তো আজকে বানাই নিব কাতলা মাছের কালিয়া বিয়েবাড়ি স্টাইলের। তো আমার মায়ের হেসেলে তোমাদেরকে স্বাগতম জানাই। ভালো লাগলে পরে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো প্রথমে পেঁয়াজগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছিল মা, আর মাছগুলোকে নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছিল, আর এখন ভেজে দিচ্ছে। ভেজে পরে ভালো করে তেলটাকে ছেঁকে পরে তুলে নেবে। এরপর মাছ ভাজা হয়ে গেলে পরে ওই তেলটাতেই আমরা দিয়ে দেব পেঁয়াজটাকে ভালো নেড়ে নিচ্ছে আমার মা ভালো করে। এরপর কিশমিশ দিয়ে দেবে আমার মা। আর এখানে কিছু গুঁড়ো মশলা যেমন আদা বাটা, ধনে জিরা, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর এখানে বললাম না তোমাদেরকে যে কিশমিশ দিয়ে দেবে মা। আর দেখো কিশমিশ দিল। এবার কিশমিশটাকে ভালো করে একদম নাড়াই চাড়াই লিলি ব্যাক আমার মাতাজি। এরপর ভাজা হয়ে গেলে পরে ভালো করে তেলটা ছেঁকে পরে তুলে নিব। এবার ওই তেলে আমরা দিয়ে দেবো কি বলতো, শুকনো লঙ্কা আর তেজপাতা, গোটা জিরে, গোটা গরম মশলা, আর ভালো করে নেড়ে নেবো। এরপর ওই গুঁড়ো মশলাটা মা দিয়ে দিল। এরপর আর একটু ভালো করে ছেঁকে পরে দিয়ে দিল। দিয়ে এরপর ওই ভাজা কাজু বলছি, আমি কি বলছি আবার, ওই কিশমিশ আর পেঁয়াজ ভাজাগুলোকে ভালো করে মা মিক্সিতে পিষে নেবে। একটা জাদু দেখবে, মা হাতে ঢাকা দিল, তো এবার দেখো কি হবে। হ্যাঁ দেখো হয়ে গেল, দেখি আমার মায়ের হাতের জাদু কি হয়। দিয়ে এবার এটা ভালো করে দিয়ে দেবে। এরপর ভালো করে ঘাঁটে করে নিব আমরা। ভালো করে মা আমার নাড়ে চাড়ে লিখছে। দিয়ে দেবো নুন আর চিনি। নুন দেওয়া হচ্ছে, পরিমাণ মতো লবঙ্গ, পরিমাণ মতো মিষ্টি অর্থাৎ চিনি। এবার যখন টকবক করে ফুটে আসবে পরিমাণ মতো জল দিয়ে দিব। যে যেরকম গ্রেভি খেতে পছন্দ করে, হয়তো কেউ হয়তো একটু মশলা টাইপের খেতে পছন্দ করলে তাহলে তাকে তেমন জল দিতে হবে। এরপর সে ভাজা মাছগুলো দিয়ে দিল। দিয়ে এবার নেড়ে চেড়ে ফুটতে দিতে হবে কিছুক্ষণ। কাসুরি মেথি দিয়ে আর শাহি গরম মশলা আর 1 চামচ ঘি, না 1/2 চামচ ঘি বললেই চলে। এবার ঘি দিয়ে পরে একদম কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে ফুটতে দিয়ে পরে 2 মিনিট অন্তত ফুটতে দিয়ে পরে তারপরে গরম গরম ভাতের সঙ্গে দিন, দিয়ে নিজেও খান। আর ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটিকে। আমার মায়ের হেসে আরও ভিডিও পাওয়ার জন্য আমার মায়ের চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর বেল আইকনটি দেবেন। টাটা, আমি খেতে যাই।